করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো, সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যামগৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গেছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁদিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। সন্ন্যাসী গৃহী সকল সন্তানের উপরই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন, কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে। মায়ের সহানুভূতি বা সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত এবং আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকেরই বাড়ি ঘর, পরিবার পরিজন, চাকরি রোজগার, সাংসারিক অবস্থার খোঁজ নিতেন। তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মাতা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন এবং উপদেশ দিতেন। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যায়। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগম হলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে, মায়ের কাছে খেয়ে ছেলেমেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন। রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন, বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদে কষ্ট পাচ্ছে।